আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যে চরম সত্য কথাটি বলবো, তাতে করে আমাকে হয়তোবা কমেন্টে দেখা যাবে আমি ভারতের দালাল, ভারতের এজেন্ট, ভারতের দোসর হয়ে গিয়েছি। মানে আমাকে এই ভারতপন্থী বলে ভারতের দালাল দোসর বলা শুরু করে কিনা, কিন্তু এটা আমার কথা নয়। এটা এশিয়ান ব্যাংক অফ ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা প্রতিবেদন। সেই প্রতিবেদনের একটা সারাংশ। যে বাংলাদেশের এখন যে অর্থনীতি, সেই অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, চাঙ্গা রেখেছে ভারত। এই জন্য পিনাকি, ইলিয়াস এরা ডক্টর ইউনূসকে যতই গালিগালাজ করুক, উপদেষ্টাদের যতই বুড়ো খাটাস, বুড়ো ভাম বলুক, তারা কিন্তু ইলিশ আম পাঠাইতে এবং ভারত এর বিরুদ্ধে আর কোনো শব্দ আওয়াজ করা থেকে সম্পূর্ণরূপে বিরত রয়েছে। এবং বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু একেবারে বিরত রয়েছে। কারণ ভারত যদি চায় তাহলে বাংলাদেশকে শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো যে কোনো সময় দেউলিয়া বানিয়ে দিতে পারে। অর্থাৎ দেউলিয়ার তো ঘোষণা করা ছাড়া বাংলাদেশের বিকল্প কোনো উপায় বা পথ থাকবে না। সেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের রিপোর্ট থেকে জানা গিয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রিপোর্টে বলা হয়েছে 12টি ব্যাংক বাংলাদেশের দেউলিয়াত্ব ঘোষণা করতে হবে, দেউলিয়া হয়ে গিয়েছে। আর এটা জনগণকে জানানো হচ্ছে না। এর 5টা কারণকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কারণ হিসেবে দাঁড় করিয়েছে। সেটা লোন ডিফল্টার। এই সরকারের আমলে এসে লোন ডিফল্টারের পরিমাণ এখানে বেড়ে গিয়েছে। কারণ আপনারা জানেন অধিকাংশ লোন যারা গ্রহীতা তারা পোশাক শ্রমিক, পোশাক কলকারখানার মালিক, ব্যবসায়ী। তারা সেই পোশাক কলকারখানাগুলো এই সরকারের আমলে এসে যে কোনো কারণে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বা বাধ্য করা হয়েছে। সেটাকে আর চালু করতে পারেনি। সেটা রাজনৈতিক অস্থিতিশীলতা, বাড়াবাড়ি বা যে কোনো একটা কারণে। এরপরে দেখেন উইক রেগুলেশন, অর্থাৎ দুর্বল বিভিন্ন পলিসি। ব্যাংকিং সিস্টেমে সংস্কার নিয়েছে এমন কোনো পলিসি এই সরকার তৈরি করতে পারে নাই যে পলিসি দিয়ে এগুলোকে ঘুরিয়ে দাঁড় করানো যাবে। তারপর পলিটিক্যাল প্রভাব, বিভিন্নভাবে পলিটিক্যাল প্রভাব ব্যাংকের উপর পড়েছে। মালিকের পরিবর্তন, ক্ষমতার রদবদল, এই ঘটনাগুলো এই সময়ে ব্যাপক আকারে দেখা গিয়েছে, যার কারণে আবার সাজিয়ে গুছিয়ে ওঠা এটা সম্ভব হয়নি। আর দুর্নীতির ব্যাংক ব্যবস্থাগুলো রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় গিয়েছে। যেখানে ডিফল্টারের পরিমাণ বেড়েই গিয়েছে, সেখানে এই সরকারের আমলে আবার নতুন হিউজ পরিমাণ লোন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে বাংলাদেশের লোন ডিফল্টাররা দিতে পারবে না প্রায় 6 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের প্রায় 50%-এর বেশি। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি লোন ডিফল্টার এখন বাংলাদেশে। লোন ডিফল্টারের সঙ্গে সঙ্গে লোন দেওয়ার সংখ্যাও সরকার বাড়িয়ে ফেলেছে 28%। অর্থাৎ বিগত সরকারের চেয়েও 28% লোন এই সরকার বেশি দিয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম উইকেস্ট, দুর্বলতম একটি জায়গা। এবং 2025 সালে এই ব্যবস্থা কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। এবং আপনারা জানেন এই সরকার এবং রাজনীতিবিদরা, এই সরকার বসার পরে 7 সিস্টার্স দখল করে নেবে, এ করবে, তা করবে, চোখে চোখ রেখে কথা বলবে, ভারতীয় পণ্য বয়কট করবে। বিভিন্ন রাজনৈতিক দল ভারতীয় পণ্য বয়কটের জন্য আন্দোলন করেছে, ডাক দিয়েছে। নরেন্দ্র মোদীর নামে গরু জবাই করে জিয়াফতও করেছে, আপনারা দেখেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের অর্থনীতিকে এই নরেন্দ্র মোদীর দেশ ভারতই বাঁচিয়ে রেখেছে। সেটা আপনারা রিপোর্টটা দেখলেই বুঝতে পারবেন যে ফিনান্সিয়াল ইয়ার 2025 বছরে বাংলাদেশে এবং ভারতের মধ্যে 13.5 বিলিয়ন, অর্থাৎ প্রায় 14 বিলিয়নের কাছাকাছি ব্যবসা বাণিজ্য হয়েছে। সেখানে ভারত বাংলাদেশকে প্রায় 5069টি কমোডিটিস, নেসেসারি কমোডিটিস জিনিসপত্র পাঠিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এই মুহূর্তে ভেঙে পড়বে যদি ভারতের সাথে ব্যবসা বাণিজ্য না হয়। পরিষ্কার ইঙ্গিত আজকে এশিয়া ব্যাংক অফ ডেভেলপমেন্ট ব্যাংকের। আবারও একটা ইন্টারেস্টিং হলো 2024 সালে ভারত $11.6 বিলিয়ন এক্সপোর্ট করেছিল। আর এবছর বাংলাদেশে বাংলাদেশ আমদানি করছে
$4.6 বিলিয়ন। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছে ভারত, কারণ দিনের পর দিন ভারত বাংলাদেশকে মাল দিচ্ছে, ধারে দিচ্ছে, ব্যবসা বাণিজ্যকে মানে সহায়তা করেছে। মানে এমন একটা অবস্থা যে যদি ভারত আমদানি রপ্তানি করা বন্ধ করে দেয়, তাহলে ব্যবসা বাণিজ্য এই সরকারের বন্ধ হয়ে যাবে। এবং আপনারা জানেন যে হাসিনা সরকারকে বলা হয় যে ভারতের দাসী সরকার। সেই দাসী সরকারের সে 28% মেবি বেশি বাণিজ্য জানুয়ারিতে মানে দেখা গিয়েছে ইউনূস সরকার করেছে। এবং প্রথম দিকে এসেও পাকিস্তানের সাথে একটু মাখামাখা সম্পর্ক, ভাব ভালোবাসা করলেও তাদের কাছ থেকে পেঁয়াজ, আলু, চাল কেনার কথা বললেও সেই পেঁয়াজ, আলু, চাল তারা আর কিনতে পারে নাই, বা তারা সেখান থেকে দেয় নাই। এবং চীন আস্তে আস্তে বাংলাদেশের কাছ থেকে সরে যাচ্ছে। অর্থাৎ ভারত যদি মনে করে যে আমি বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবো না বা বাংলাদেশকে বিপদে ফেলবো, তা ভারতের 1-2 ব্যাপার বাংলাদেশকে বিপদে ফেলা। সেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে লোন ডিফল্টার এবং ব্যাংকের দেউলিয়াত্ব বরণের ঘটনা থেকে অনেকটা স্পষ্ট। সুতরাং কার সাথে করো তুমি ঝাড়াঝাড়ি, সেই তোমার, কার সাথে করো তুমি বাড়াবাড়ি, সেই তোমার বাঁচিয়ে রেখেছে অর্থনীতি। ডক্টর ইউনূস বিশাল অর্থনীতিবিদ হতে পারে, কিন্তু তার কথায় এদেশকে কোনো দেশ সাহায্য সহযোগিতা করছে না, সেটা এখন জলের মতো পরিষ্কার। সুতরাং যারা লাফালাফি করেছেন তারা যদি দেউলিয়াত্ব বরণ করতে না চান, তাহলে এখনও সচেতন হন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।